টঙ্গীর 4 খুনের ঘটনায় যে ওলামারা আসামি হয়েছিলেন, এই ওলামারা দীর্ঘদিন জেল হাজতে ছিল। তাদের জামিনের টোটাল প্রক্রিয়া ছিলাম আমি পিছে। ওই সময় আমি সরকারের সঙ্গে যোগাযোগ করে সকল ওলামারা জানে তাদেরকে জামিন করাতে আমার কি কষ্ট হয়েছে। ওই ভাই যে নেটে কিছু ভুল তথ্য ছড়িয়েছেন, সে একটি কথা বলছেন আমাদের মামলার ব্যাপারে। আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম গ্রেপ্তার হয়েছিল, আপনারা জানেন ওই সময় মামলার একজন আমাকেও এজাহারভুক্ত আসামি করা হয়েছিল। তো এই জন্য এই ব্যাপারে আমরা অবগত সবাই, যে আমাদেরকে যখন মুয়াজ বিন নূর সাহেব গ্রেপ্তার হয়, তখন আমাদের বড়দের হেদায়েত মতো আমরা একটা নিরাপদ আশ্রয় অবস্থান করি। পরবর্তীতে আমাদের আরও 2 জন ওলামায়ে হযরত গ্রেপ্তার হয় এবং তাদেরকে জামিন থেকে শুরু করে তাদের সমস্ত দায় দায়িত্ব আমাদের বড়দের রাহাবারি অনুযায়ী হয়। বড়রাই তাদেরকে জেল থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তারা খুবই ব্যথিত হয়েছিলেন যখন তারা গ্রেপ্তার হয়েছে এটা। এবং তারা নিজেরাও জানে, এবং আমাদের এই হযরতরা জেল থেকে বের হয়েও আমাদের হযরত ওদের কাছে এসে প্রথম দেখা করেন এবং ধন্যবাদ দেন। আর ওটা তাকদীরের ফয়সালা ছিল। মাওলানা জিয়া বিন কাসিম সাহেব দামাত বরকত, উনি তো বলতেই ছিলেন যে আমাকে আল্লাহ তাআলা 4 মাস ওখানে মেহনত করার জন্য নিয়েছিল। তাই জন্য এই সম্পর্কে অনেক নেতিবাচক আমি আজকে একটা ভিডিও দেখলাম, পাঠিয়েছে আমাকে এক ভাই, যে এখন নেগেটিভ কথা বলা হয়েছে আমাদের আমির সম্পর্কে। আসলে এটা সম্পূর্ণ ভুল তথ্য। এরকমের কোনো আমাদের ওলামায়ে কেরামদের যারা গ্রেপ্তার হয়েছিল, তাদেররা আমাদের বড়রা তাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করছেন তাদেরকে ওখান থেকে জেল থেকে মুক্ত করার জন্য, এবং তারাও সে বিষয়ে অবগত। অতএব এই বিষয়ে কেউ কোনো বিভ্রান্ত হবেন না।